আজকে আমরা আলোচনা করব রাজ্যে আবারও আদিবাসী উন্নয়ন দপ্তরের অধীন সেন্ট্রাল হোস্টেলে বিভিন্ন পদে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে এবং যোগ্যতা কি চাওয়া হয়েছে, কারা আবেদন করতে পারবেন, বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মামা নম্বর রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসের 9 তারিখে। এই নোটিশের মাধ্যমে সেন্ট্রাল হোস্টেলের অধীন বিভিন্ন পদে চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করানো হবে। এবার আমরা পোস্ট এবং যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো দেখে নিব। নেম অফ দ্য পোস্ট 1 নম্বরে রয়েছে সুপারিনটেন্ডেন্ট। এই পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ একটি রয়েছে। এই শূন্য পদটি শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে 15,000 টাকা পার মান্থ হিসাবে। দ্বিতীয় নম্বরে রয়েছে মেট্রন পদে নিয়োগ করানো হবে, শূন্য পদ একটি রয়েছে। এই পদটিও মহিলাদের জন্য এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন। এই পদের জন্য 9,000 টাকা পার মান্থ হিসাবে বেতন দেওয়া হবে এবং প্রত্যেকটি পোস্ট ওয়াইজ রিমার্ক সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো বিস্তারিত দেওয়া রয়েছে, দেখে নেবেন। 3 নম্বরে রয়েছে কুক পদে নিয়োগ করানো হবে, শূন্য পদ একটি রয়েছে। এই পদের জন্য 7,000 টাকা পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে। 4 নম্বরে রয়েছে হেল্পার নিয়োগ করানো হবে, শূন্য পদ একটি রয়েছে। এই পদের জন্য 5,000 টাকা পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে। 5 নম্বরে রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড নিয়োগ করানো হবে, শূন্য পদ একটি রয়েছে। এই পদের ক্ষেত্রে 6,000 টাকা পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে এবং সরকারি অন্যান্য অ্যালাউন্সেস গুলো রয়েছে, দেখে নেবেন। 6 নম্বরে রয়েছে কর্মবন্ধু পার্ট টাইম, শূন্য পদ একটি রয়েছে এবং এই পদের জন্য 3,000 টাকা পার মান্থ হিসাবে বেতন দেওয়া হবে। এই 4টি পদের ক্ষেত্রে আবেদন করানোর জন্য 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এই যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন এবং এই 4টি পদে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করানো হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। এই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। সমস্ত পদের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 10/9/2024 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। সেন্ট্রাল হোস্টেলের এই সমস্ত পদে আবেদন করতে হলে আপনাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে, যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। অ্যাপ্লিকেশন জমা করতে হবে এই অ্যাড্রেসে: দ্য অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, রুম নম্বর 23, কর্ণজোড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। অ্যাপ্লিকেশন হাতে হাতে জমা করতে পারবেন অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করানো যাবে এবং অ্যাপ্লিকেশন জমা করার লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের অধীন সেন্ট্রাল হোস্টেলে কর্মী নিয়োগ করানো হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।